ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? জোরে বলেন কেমন আছেন? জি, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। 16টা বছর পর্যন্ত ভালো ছিলাম না। 16 বছর পর্যন্ত, জীবনে 16টা বছর এই নাস্তিকের বাচ্চারা আমাদেরকে মুখ ফুলে বুক ফুলে কোরআনের হক কথা বলতে দেয় নাই। ওয়াজ হবে আজ, কথা বলেন ঠিক না বেটে? ধরা খাইছে রে, ধরা পয়সে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। কথা বলেন, কথা বলেন। লাখ লাখ টাকার বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে মোদের কোরআনের পাখি রায় দিয়েছিল রে, ধরা খাইছে রে, ধরা পয়সে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। কথা কন ঠিক নেবে রে? বাড়ি গাড়ি কত নারী, বাড়ি গাড়ি আর কত নারী রেখে কলার পাতল সুতি ছিল রে, ধরা খাইছে রে, ধরা পয়সে রে, বাংলাদেশের বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা জোরে তাকবীর দিবেন, বাইরে যারা আছে তারা যেন প্যান্ডেলে চলে আসে। কি কোন স্যার? চিন্তার কোন কারণ আছে? এতদিনে চিন্তার কারণ ছিল মাহফিলে বসে থাকবো, পুলিশ নিয়ে যাবে, বক্তা নিয়ে যাবে, শ্রোতা নিয়ে যাবে, এই দুশ্চিন্তা আমরা বসতেও পারি নাই। কথা বলেন ঠিক না বেটে? খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। আজকে তারা কোথায় গেল? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের বড় বড় কথা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে তারা গেল পালাইয়া। আল্লাহ তো আমার দরবারেতে লাখো শুকরিয়া, শেখ হাসিনা পালায় গেল দেশটা ছাড়িয়া। সবার মুখে হাসি এবার আসলো ফিরিয়া। লিল্লাহে তাকবীর। বাসুর ছাড়ি গাই পালাইছে রে, ঠিক না? বাসুর ছাড়ি যদি গাই পালায় তাহলে বাসুরের কি অবস্থা ভাইয়া? হ্যাঁ, এই 16টা বছর পর্যন্ত স্টেজে কথা বলতে গিয়ে কত ধরাও পাকড়াও, জেল জরিমানা, ফাঁসি কাষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ওয়াজ করতে দেয় নাই, প্যান্ডেল ভেঙে দিয়েছে, প্যান্ডেল উড়িয়ে দিয়েছে। আমরা তারপরে চেষ্টা করেছি কথা বলার, কায়দা কৌশল করে কথা বলেছি। আজ দিন নয়, আর একদিন আসবে। এই 16 বছরের মধ্যে আল্লাহ পাক বাংলাদেশ থেকে প্রধান নাস্তিকের প্রধানকে পিটায়া বের করে দিয়া এই স্বাধীন বাংলাতে আল্লাহর কোরআনের হক কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াজ হবে আজ কি? ভাইরা আমার, এত বদমাশি করছে, এত বদমাশি করছে যেটার হিসাব কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। বোরখার বিরুদ্ধে আইন পাস করলো আল্লাহ পাক 16 বছরের ভিতরে ওর এমপি মন্ত্রীদেরকে বোরখা পড়ায়া দেশ থেকে বের করে দিল। আল্লাহ কয়, হাসিনা রে শুন, বোরখা এত বড় জিনিস, তুই সেটা বেজ্জতি করেছিস। দেখ, বোরকার ভিতরে ঢুকাইলে মানুষকে চেনে না, পালাইতে সুবিধা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর এক বান্দা, এক গোলাম, হাসিনার একজন মন্ত্রী বোরখা পরছে, সুন্দর করে ধরছে, কিন্তু ওর খেয়াল নাই
পুরুষের স্যান্ডেল বদলেবার। আপনারা মিডিয়াতে দেখছেন এই 3 চাকা গাড়িগুলো কি কয় না, আরে সিএনজি বসা ছিল এক জায়গায় দেয়া, হয়তো নাস্তা নেওয়ার জন্য ড্রাইভারকে বললো ভাই একটু কিছু খাবো, দোকান থেকে নিয়ে আসেন। সিএনজি ব্রেক করছে, এখন ওখানে লোক তাকায় দেখছে ব্যাপারটা কি, লোকটা তো সুন্দর ফর্সা টসা, হাতের তালু ঢালু, কিন্তু পিছনে নিচের দিকে দেখে পুরুষের স্যান্ডেল পরা। সঙ্গে সঙ্গে ওখানকার এলাকার লোক এসে টানা হাসরা করে নাম্বায়া বোরখা যখন খুলে নিল, তখন দেখা গেল একটা ফার্স্ট ক্লাস নাস্তিকের বাচ্চা। জমিন কার, আসমান কার, এই মুসলমানের কোরআন কার। যত বড় অভিজ্ঞতি করবে আল্লাহ ছাড়বে না, আল্লাহ ধরে ধরে না, ধরলে ছাড়ে না। এমন ধরা ধরছে কোন রাষ্ট্রে তাকে আজ জায়গা দিয়েছে না। আর কাছে কি টুপ করে যে ঢুকমো, আয় কেন আয়, দোনো মাই বেটা আইসে কি কন স্যার। সারা জীবন স্যারের ঘর সরকারি চাকরি করছে, উপায় নেই বাবা, মুখ বন্ধ করেছিল, ঠিক না? হ্যাঁ, এই তো কথা বাবা। আসেন বাইরে যারা আছেন বসেন, খুব মজার আলোচনা হবে। সবাই আমার সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করুন। এই কিতাবটার নাম আজকে যারা মুখে উচ্চারণ করবেন, কিয়ামতের ময়দানে আমি গ্যারান্টি দেব এ তোমাকে সুপারিশ করার জন্য হাজির হবে। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন সুপারিশ করার জন্য আপনার সামনে হাজির হবে। যারা মাহফিলে বসে আজকে এই কোরআন এই কিতাবটার নাম মুখ দিয়ে উচ্চারণ করবেন, আল্লাহু আকবার কোন, খালি উচ্চারণ করবেন, কি ফায়দা? সবাই বলেন এই কিতাবটার নাম কি? কোরআন। আর একবার কোন, আর একবার, বাস 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 বাস। প্রত্যেকের আমলের মধ্যে 40টা করে নেকি, 340 সঙ্গে 120টা নেকি স্পষ্ট পেয়ে গেছেন। কথাকার একটা নেকি হবে উহুদ পাহাড় যেমন ওজন। আল্লাহ তো চায় না মুসলমানকে জাহান্নামে দেবার, কিন্তু মানুষ কোরআনের বিপক্ষে চলার কারণে, কোরআনকে অবমাননা করার কারণে, কোরআন ওয়ালাদের অপদস্থ অপমান বিভিন্ন ভাষা করার কারণে এই মানুষগুলা আল্লাহ রাগ হয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। বুঝছেন? পড়েন আমার সঙ্গে, সুর দেন, কণ্ঠটা মিলাই দেন, সবাই একটু আওয়াজটা বাড়াইবেন, একটু সাউন্ডটা দিয়ে দেন তো। এখানে একটা সাউন্ড টেক্স বেদারি আছে, এটা ড্যাম হয়ে গেলে নাপা শাক খাইলে, পাপিয়া খাইলে, ঠান্ডা তকাই খাইলে গলা বসি যায়, হ্যাঁ না? হ্যাঁ, হয় না? হয় না? এরকম হয়। তখন আমরা অটোমেটিক চার্জ দেওয়ার চেষ্টা করি, অটোমেটিক চার্জ। কেন? মানুষটা তো অটো রে, আল্লাহ পাক মানুষকে অটো মেশিন, অটো ইঞ্জিন বানাইছে। অটো মারপেট থেকে বের করছে যেই দিন, অটোর না সুইচটা অন করে ছাড়ে দিছে সেই দিন। 100 বছর 150 বছর পর বিদায় নেবে যেই দিন, অফটা দাববে সেই দিন। অফ দাপার সঙ্গে বাবাকে যাওয়া লাগবে, কোনো বাবার রেহাই নেই। কথা কয় না? অন করে ছাড়ি দিছে, অফটা আল্লাহ ধরিয়েছে, থাকিস দৌড়া। কদ্দুর দৌড়েছিস? 16 বছর পর আনা খালি সুইচুদ হাত দিছে, 45 মিনিট সময় কোনো কথা বলার সুযোগ নাই, আউট। আমাদের কোরআনের পাখি শহীদ, আল্লাহ পাক ওনাকে জান্নাত দেখ, যেরকম আমিন। উনি বলেছেন, ওনার মুখ দিয়ে বলছেন, আল্লাহ ওলা মুখ দিয়ে বলছেন যে পালেবার এদুরের রাস্তা পাবা না, গর্ত পাবা না। আসলে গর্ত পায়নি, আকাশ দিয়ে পালাইছে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। টাকা, বাড়ি, গাড়ি, সম্পদ কোনোটাই কাজে আসবে না। আর কোটি কোটি টাকা ছাড়ি পালাইছে, বিছনার তলর টাকা, গদির তলর টাকা, সোফার তলর টাকা। আরে বাবা, এত টাকা না রে বাপ রে বাপ। একটা ভিক্ষুক মহিলার ঘরে 13 বস্তা টাকা পাইছে, সাংবাদিকরা মিডিয়ায় দেখাইলো 13 বস্তা।
ওর ঘর ফেলে দিয়া পালাইছে। আল্লাহু আকবার। খাবার পাচ্ছে? হ্যাঁ, এখান থেকে শিক্ষা নেন, উপায় নাই। কারণ আল্লাহ মানুষ বানিয়েছে দেহটা মাটির মেটেরিয়াল, এই জমিন থেকে, আর আত্মাটা রুহুটা আল্লাহর। দেহর ক্ষয় আছে, এই দেহটার ওষুধ পাতি খাবার দাবার যত লাগে ফল মূল সব জমিন থেকে, জমিনের জিনিস দিয়ে বানাইছে, জমিন থেকে খাচ্ছি, জমিনে প্রসাব করতেছি, পায়খানা করতেছি, জমিনের সব কিছু দেহের মধ্যে আসতেছে, কিন্তু আত্মাটা আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার কন। এই আত্মাটাকে ভালো রাখতে গেলে আত্মার খোরাক যদি নিবাস চান, আল্লাহর কসম করে বলছি, আত্মা আল্লাহর কাছে চলে যাবে, যার কাছ থেকে আসছে তার কাছে যাবে, বডি কবরে পচি সার হবে, ঠিক না? এই আত্মার খোরাক হচ্ছে কোরআন এবং রাসূলের সুন্নাহ। আজকে মহিলা মাদ্রাসা এখানে চলতেছে, আরে বাংলাদেশের প্রত্যেকটা চ্যাংড়ার বউ যদি, স্ত্রী যদি, মহিলা যদি কোরআন দিয়ে শিক্ষিত হতো, তাহলে বেটাগুলো আজকে চোর, গুন্ডা, বাটপার, বদমাস, আল্লাহর দল থেকে বেরিয়ে মানুষের দল নৌকা নাঙ্গল ধরে দৌড়দৌড়ি করতো না। কথা কয় না, কথা কয় না। এই জন্য আমার মনে হয় প্রতিটি মহল্লায় মহল্লায় মহিলা মাদ্রাসা হওয়া একান্ত জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? এলাকার লোক বুঝির পান নাই, এখানে মহিলা মাদ্রাসা চলতেছে। এই মেয়েগুলা যার বাড়িতে যাবে, কোরআনওয়ালা বাড়িতে ঢুকবে, বাড়িতে কোরআন ঢুকবে। আল্লাহু আকবার বলেন। যেই মেয়েটা বিয়ে করবে তার কপাল ধন্য করে যাচ্ছেন, আসবেন তো ফির? হ্যাঁ, সেই কম। আচ্ছা আচ্ছা, ঠিক, সব আছে, থাক, আমি দেখো মোলা। হ্যাঁ আছে, থাক, পড়েন, সবাই পড়েন। আমি জামাটা খুলে নেই, কেন এখানে একটা ফ্যান দেওয়া দরকার ছিল, ফ্যান নাই, এ জামা গরম করতেছে। বাইরে যারা আছেন ভাইরা, প্যান্ডেলে চলে আসেন, খুব মজার ওয়াজ হবে। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এত সুন্দর একটা আওয়াজ দিয়েছেন, এই মুহূর্তে আল্লাহ সবার জন্য রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কা বান্দা, তুই আমাকে আল্লাহ বলছিস, আল্লাহু আকবার, আমি সবচেয়ে বড়, এত বড় সাক্ষী তোর জবান দিয়ে দিছো। আমার একটা কাজ আছে, বান্দা যখন আল্লাহ বলে তখন জিবাটা উপরে যায়, এরপর নিচে আসে, সাটাসাট আল্লাহ আল্লাহ, তাই না? আল্লাহ কা জিবাটা নিচে আসার আগে আমি আল্লাহ দয়া করে, মায়া করে, খুশি হয়ে, রাজি হয়ে তোর জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য আমার আল্লাহকে বারবার আল্লাহ ডাকবেন। মানুষের নাম ধরে ডাকেন না বাবা, রাগ হইবে, ঠিক না? চেয়ারম্যানের নাম ধরে চেয়ারম্যানের সামনে ডাকাইলে রাগ হইবে না? স্যারের নাম ধরে ডাকাইলে রাগ হইবে না? রাগ হইবে। আল্লাহ কয়, বাবা রে, এ বান্দারা, গোলামরা, আমার নাম ধরে ডাকাইলে আমি মহা খুশি হই। আল্লাহ, জোরে কন আল্লাহ, আরো জোরে কন আল্লাহ, মহা খুশি আল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা। উপস্থিত পোস্টার পড়েন নাই মাহফিলের? পোস্টার একটা দেওয়া লাগতো। জান্নাতুল ফেরদাউস আহমদিয়া তৈয়বিয়া মহিলা মাদ্রাসা, রাধানগর, মানসিংহপুর, পুলপাড়া, বদরগঞ্জ, রংপুর। অত্র মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আমরা ছোট বড় সবাই ওনাকে চিনি, চিনি কিনা? খুব ভালো মনের মানুষ। আল্লাহ ওনাকে এই কোরআনের মাহফিলের সভাপতি বানাইবে এটা উনি চিন্তা করতে পারে নাই। হঠাৎ করে শুনছে যে আমি কোরআনের মাহফিলের সভাপতি। এটা তো কপালি মানুষ ভাই,
আরে হ্যাঁ, কিয়ামতের ময়দানে এরকম মাহফিল বসাবে আল্লাহ, বসে এনাকে সভাপতির দায়িত্ব দিবি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মাহফিল হবে, সেই মাহফিলের সভাপতি ইনি হবে। এটা তো মানুষ বুঝে না রে, এটা বুঝলে মানুষ ঘুষ দিয়া সভাপতি হইত, ঠিক না? আল্লাহু আকবার। যা কিছু করছি জান্নাতের জন্য করছি, জাহান্নামত কাহা যাবার চাই না, চাই। আমার বন্ধুগণ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দগণ, বিশেষ বক্তাগণ, আজকের মাহফিলে ডানে বামে সামনে পিছনে বাহিরে এবং প্যান্ডেলের ভিতরে সুশৃঙ্খল অবস্থায় বসে থাকা কোরআন প্রিয়, দিন প্রিয়, রাসূলের প্রিয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাবান্দিরা, আল্লাহর একনিষ্ঠ গোলাম, সোনার চার টুকরা বাবারা, ভাইরা, পবিত্র পর্দার আড়ালে পর্দা নিশিন আমেনা মোমেনার উত্তরসূরি মা ও বোনেরা, শুকরগুজার করছি মনিবের দরবারে, যিনি আমাদের মহান মনিব, গড়িয়ান, ত্রিপানাধীন, আসমান জমিনের মালিক, খলিক, আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী খাল বিল কীট পতঙ্গ তরলতা সাগর মহাসাগর ভূমধ্য সাগর এবং যা কিছু দেখি যা কিছু দেখি না সব কিছুর মালিক যিনি, আমরা সবাই কিন্তু এক নামে তাকে চিনি, আল্লাহ। সে আল্লাহকে রাজি করতে পারলেই এহকালে শান্তি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহু আকবার গণ। আল্লাহকে খুশি করার জন্য জবান আছে, জবান আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ মাহুল বায়ান। সূরা রহমান। জবান কে দিছে? এই জবান দিয়ে একবার আল্লাহকে খুশি করার জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মহামানব, বেদ, পুরাণ, বাইবেল, গীতা, অথর্ববেদ, ভগবেদ, যষ্টিবেদ, রামায়ণ, ভারত, যত কিতাব যত ধর্ম আছে সমস্ত ধর্মের কিতাবের যাজকরা, লেখকেরা বলছে পৃথিবীর মহামানব হলো বিশ্ব নবী রহমাত লিল আলামিন। দেখছেন, উনি আমাদের রক্তের স্পন্দন, কলিজার টুকরা, ভালোবাসার একমাত্র পাত্র। দেখি নেই জীবনে কোনোদিন, কিন্তু ভুলি না কোনোদিন, ঠিক না? জীবনও দেখি নেই, ভালোবাসি জীবন দিয়া। মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন, সকলে বলুন। এটা ছোট্ট কথা বাবা, এ মুসলমান, এ মহিলা, এ মা, এ বা, এ বোন, ছোট্ট কথা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন স্বর্ণ জবানে, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা ছোট্ট দরুদ। এই দরুদটা যদি কোনো মহিলা, কোনো পুরুষ, মুসলিম পরিবারের সদস্য যদি ফজরের নামাজ পড়ে, ওই বিছানায় পশ্চিম থেকে কেবলা মুখ হইয়া হাঁটু পাড়িয়া যদি 11 বার করে পড়তে পারে জীবদ্দশায়, আমি নবী গ্যারান্টি দিলাম শাফায়াত করব। জোরে কান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। স্ত্রী কন্ট্রোল হয় না, এখন ঠেলা ভাই। হাসিনা ছিল যতদিন নিজের বেচ্চা গাও করতে পারেনি ততদিন। হ্যাঁ, কথা কন না কেন? গাও করো না ভাই, এত পাওয়া সব মহিলা কাছে হাসিনা। এখন পালাইছে, এখন মোটামুটি টনটনা হয়েছে। কথা বলেন ঠিক না বেড়ে? কিন্তু আসল কথা তো বোঝেন নেই বাবা। নারী এটা মারাত্মক শব্দ। দন্ত নয়াকার না, ডয়বন্ড রয় দীর্ঘি নাকি নারী, নারী। নারী শব্দটা এটা আপনার আমার শব্দ নয়, এটা আল্লাহর ব্যক্তিগত শব্দ। আল্লাহু আকবার বলে। কারণ আল্লাহ তো আদমক বানাইছে মাটি দিয়ে, মহিলাক তো মাটি দিয়ে বানাই নাই রে। মহিলাক বানাইছে, হাওয়াক বানাইছে আদমের না বাম পাশের হাড় দিয়া। তা আমার পেট থেকে তোমরা জন্ম নিলেন, আমার ওপর ফির ডাপট মারেন, এটা ফির কি হয়? মা বোনেরা, আপনারা পৃথিবীর জমিনে ফার্স্ট ক্লাস আল্লাহ পাকের নিয়ামত। মহিলা ছাড়া কোনো পুরুষ চলতে পারবে না, পারে নাই, পারে নাই।
একটা পুরুষ হোক একটা মহিলা লাগবেই, না হলে অনেক পাগল হয়ে যাবে। আর 5-7 দিন বাড়িয়ে লিখ পেটে দিয়ে দেখেন না, সবা ছোট জ্বালায় চিন্তায় ঘুম ধরিবি না। একটা ছাগল তুই ভ্যাঁ করবি, একটা ম্যাঁ করবি, একটি গরু না খেয়ে থাকবে। মহিলা ছাড়া চলে না। এই জন্য মহিলা অপমানজনক কথা বলা যাবে না, মহিলা কোনোদিনও গালিগালাজ করা যাবে না। স্ত্রীকে সম্মান দিবেন, সম্মান দিবেন। আমার রাসূল সম্মান দিয়েছে, আপনি সম্মান দিবেন। কিয়ামতের ময়দানে এই সম্মান বাড়ায়া আল্লাহ আপনার স্ত্রী সহ জান্নাতের মধ্যে বসাইবেন। পান পাত্রের মধ্যে এমন সুন্দর সিটের মধ্যে বসাইবে, স্ত্রী থাকবে দক্ষিণ পেকে বসা, মুখ থাকবে উত্তর পেকে, স্বামী থাকবে উত্তর পেকে বসা, মুখ থাকবে দক্ষিণ পেকে। দুই স্বামী স্ত্রীর চেহারা দেখবে, জান্নাতি চেহারা দেখবে, আর কত মজা পাবে। এই মজার ভিতরে 80,000 খানার প্লেট ফেরেশতা আনি হাজির করে দিবে। স্বামী আর স্ত্রী, আপনি আমি মার পেট থেকে আসি, বাবা আমার বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভ ছিলাম, সেখান থেকে আসছি। কিন্তু আদম এবং হাওয়া ওইভাবে নয়। আদম হাওয়া স্বামী স্ত্রীটা আল্লাহ জান্নাতে বানাইছে। সুবহানাল্লাহ করো। এটা জান্নাতি সম্পর্ক রে, এই সম্পর্ক নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক না বেটে? মা, সোনামুখী মায়েরা, খুব গুরুত্বপূর্ণ কথা হবে। আসুন আমার ভাইরা, মহাবিশ্বের মানুষগুলোকে আল্লাহ বানাইছে তাম সৃষ্টির মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয়, বান্দা বান্দি রে, তুই কেন অত ডিস্টার্ব করিস? কেন আমার পথ থেকে সরে যাস? শয়তান মিস্টার ইবলিসের পথে কেন চলিস? তোক তো তারা বানায় নাই, আমি বানাছি। আমি বানানোর মধ্যে এমন কৌশল করছি, মার পেটে একটা পুতুলা বানাছি। যখন তোমার 10 মাস 10 দিন বয়স রে, তোমার কাছে কিচ্ছু ছিল না। আমি আমার জিবরিল ফেরেশতার মাধ্যমে আমি আত্মার জগৎ থেকে একটা রূহ নিয়ে তোর কলিজার ভিতরে ঢুকাইয়ে দিয়া আস্তে করি আমি তোমাকে জমিনের মধ্যে আনছি। শুধু আনি নাই, জবান দিছি, নাক দিছি, চোখ দিছি, কান দিছি, হাত দিছি, মাথা মগজ দিছি, সব কিছু কমপ্লিট করে আমি মার পেট থেকে আনছি। এরপর আমি থিসিস করে দেখছি কত বছর বাঁচবা, কি খাইবা। এই চিন্তাটা তোমার কোনো সরকার করে নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার করে নাই। তুমি মার পেট থেকে এসে 70 বছর 80 বছর 100 বছর পর্যন্ত কোন খানাটা তোর পছন্দ, কোন ফসলটা পছন্দ, কোন পোশাকটা পছন্দ, আমি বাজেট করি নাই যতক্ষণ মার পেট থেকে ভূমিতে ফেলাই নাই ততক্ষণ। আমরা মানুষ আল্লাহ চিনি না রে। আল্লাহ চিনলে আল্লাহর দল ছাড়া মানুষ নাঙ্গল নিয়ে, নৌকা নিয়ে, শীষ নিয়ে দৌড়াদৌড়ি করতো না। ভোট দিয়ে দেখছি, তোমরা ভোট কারি নিয়ে দেখছো, কথা কয় না। কেউ আমাদের কিচ্ছু দিতে পারেন নাই, শান্তি দিতে পারেন নাই। আর এই 3টে দেখার ইচ্ছা নাই। আগামীতে আমরা কোরআন দেখতে চাই। রাজি আছেন যারা? 2টি হাত আল্লাহ দেখান, তারা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। একটা দেখার বাকি, এইটা দেখার জন্য নাস্তিক আজকে দুনিয়ার থেকে আল্লাহ বাংলাদেশ থেকে পিটিয়ে দিছে। যাও মগজ ধলাই করিয়া চিন্তা ভাবনা করে বাড়ি যাবেন। আর নয়, বহু দেখছি, আর নয়। এখন শুধু কোরআনের পক্ষে। আল্লাহু আকবার বলুন, নারায়ে তাকবীর। এত বড় বক্তারে 26 বছর ওয়াজ করি, ভোট দিবার গেছি। কত হুজুর তোমার নাম? মাতালি বুড়াম। ভোট হয়ে গেছে। বদমাশ কোথাকার, ঠিকই না রে? তাহলে আল্লাহ সুযোগ করে দিছে হক কথা বলার, হক কথা মেনে চলার। কথা বলেন ঠিক না বেঠিক? আর না, আর কাউ কান কথা বললে শুনতে রাজি না, ঠিক কিনা? আল্লাহু আকবার কোন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন মানুষগুলোকে এত চমৎকার করে বানায়া জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার একটা উদ্দেশ্য আছে। বুউদু, ইবাদত করবে আল্লাহর, গোলামি করবে আল্লাহর, আইন মানবে আল্লাহর, ইবাদত করবে আল্লাহর, বন্দেগী করবে আল্লাহর, হুকুম মানবে আল্লাহর,
দল করিবে আল্লাহর। কিন্তু পৃথিবীতে মানুষ আসার পর মানুষ থাংনা তাং হয়ে গেল। মূর্তি পূজা, ব্যাংকের পূজা, সাপের পূজা, বড় বড় পাহাড় দেখলে সেটার পূজা, আগুনের পূজা, বট গাছের পূজা, পাইকর গাছের পূজা, জলের পূজা, পানির পূজা, সাগরের পূজা। মানুষ ব্যাধিগ্রস্ত হয়ে গেল, আল্লাহর গোলামি করতে চায় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলো, জিবরিল মানুষ বানাইলাম কত শখ করিয়া রে, মানুষ আমার আইন মানবে, আমার গোলামি মানবে, এটা হচ্ছে না, মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি চাই না। কারণ মানুষ বানাটা এটা মারাত্মক ক্রেডিট। পৃথিবীতে মানুষ বানায়, মূর্তি বানায়, বড় মূর্তি বানায়, 10 হাতালা বানায়, বড় 2 মাতালা বানায়, বাঁকা করি বানায়, সিধা করি বানায়, মোটা বানায়, পাতলা বানায়, মহিলা বানায় চিকন করিয়া, এত সুন্দর রূপ দেয়, গুণ দেয়। কিন্তু মানুষ যত কাদা মাটি দিয়া মূর্তি বানাও না কেন, মানুষের রূপ ধরতে পারে, কিন্তু আত্মাটা, এই দেহের ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটা, এই রূহটা পৃথিবীর কোন মানুষের দেওয়ার অধিকার আমি দেই না। দেখেন না কাপড়ের দোকানদার, গার্মেন্টসত, বড় বড় মার্কেটত কি একটা শাড়ি টাড়ি পরে দাঁড়িয়েছে, তাই পরিয়েছে। আমি যে খালি করছি, কোটি যায় দোষী, ঠিক না? মানুষ বানায়, এটা একমাত্র আল্লাহর ক্রেডিট। পৃথিবীর কোন বিজ্ঞানী, কবিত্ব, সাহিত্যিক, দার্শনিক, কোন ভাষাবিদ, কোন কারিগরের ক্রেডিট নয়। আল্লাহ আকবার কোন? এই আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহ মানুষকে দুনিয়াতে খাওয়াবে, পড়াবে, কবরে নিবে, হাসরে দাঁড় করে হিসাব নিবে, ঠিক না? আল্লাহ আকবার কোন? মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট দেখার জন্য, আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দল করার জন্য, আল্লাহর পক্ষে কথা বলার জন্য, আল্লাহর বিধিবিধান মানে নেওয়ার জন্য আল্লাহ পাক জিবরিলকে বলল, আর এক শ্রেণীর মানুষের অবশ্যই প্রয়োজন হয়ে গেছে। জিবরিল রে, আর এক শ্রেণীর মানুষ, আল্লাহ জিবরিলকে আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহু আকবার কোন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহই ভালো জানে, ঠিক না? আল্লাহ পাক যুগে যুগে এক এক বংশে, এক এক গোত্রে, এক এক গোষ্ঠীতে, এক এক জনপদের উপরে, এক এক সমাজের উপরে, এক এক গোষ্ঠীর উপরে এক একজন করি নবী, রসুল, পয়গাম্বার প্রেরণ করা শুরু করলেন। নবীরা আসার পর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার কোন? আনেবুদুল্লাহ, এ জনগণ আসো আমরা একটা দল করি, একটা পার্টি করি। পার্টিটা কার? আল্লাহর পক্ষে পার্টিটা করি। করার পর, শক্তি অর্জন করার পর, ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহর কোরআন, দ্বীন, ইসলাম, নবী, রসুলদের বিরুদ্ধে একটা শক্তি, এই শক্তিটাকে আমরা দলবদ্ধভাবে দুনিয়ার জমিন থেকে জিহাদ করে, যুদ্ধ করে, লড়াই করে আল্লাহ দ্রোহী শক্তিকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দেই। আল্লাহু আকবার। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল এটা, ঠিক না? মূর্তি সাফ করে দেওয়া, মূর্তি ভেঙে টুকরো করে, মূর্তি হাঁটাই দিয়ে আল্লাহু আকবার ধ্বনি কায়েম করা। আল্লাহু আকবার করা। আর আজকে মুসলমান, অধিকাংশ মুসলমান পূজা থেকে মূর্তি কিনিয়ে আনি, বেড়াবেড়ি খেলা খেলে বাদ দেয়। নাউজুবিল্লাহ কোন? প্লাস্টিকের মূর্তি কিনিয়ে আনে, মুরগি, হাঁস। খবরদার, খবরদার। 364টা মূর্তি আল্লাহ রসুল হাঁটায়া দিয়া আল্লাহু আকবার ধ্বনি কায়েম করছেন, আর আপনি মুসলমান হয়ে মূর্তি কেনেন, আপনার লজ্জা নাই? কিন্তু বাধ্য হয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা এবারে মূর্তি ঘর পাহারা দিছি। কি? আচ্ছা, আর ফাঁকা আছে তো, ঢুকিলেই বসতে পারবে। পৃথিবীতে এক শ্রেণীর পশু আছে, ওরা বসে না। কন্ত কি পশু? ঘোড়া। বাবা, আল্লাহর রাস্তে বসেন। বাপ, এ বাপ, এই কথাগুলা হয়তো আগামীতে আর নাও আসতে পারে মুখ থেকে, ঠিক না? আপনি হয়তো চলে যাবেন, নাহলে আমি চলে যাব। তাইলে এইটা মনে করে আজকের কথাটা ভালো করে শুনে বুঝে আমরা যদি ভালো হয়ে যেতে পারি, তাহলে আমিও কামিয়াব, আপনিও কামিয়াব। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ওয়াজ তো শুরু করি নাই, খালি স্যাম্পল দিচ্ছি।
যে কোম্পানির মাল বাইর হবে সেই কোম্পানিটা চালু হচ্ছে। এক কোম্পানির হেডকোয়ার্টার হলো কোরআন আর আমাদের বিশ্ব নবী। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোম্পানি থেকে যে মালগুলো এখান থেকে আউট হবে সেইলা যদি ধরে মজবুত করে বিবিকে ঢুকায়া বাড়ি ফিরতে পারেন, সিরাতুল মুস্তাকিমের পথে চলা আপনার সহজ। ঠিক না? এমনি আসবে, চাওয়া লাগবে, চাওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। এই দেখেন আমি চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ বাজেট করি কথাগুলো এখানে ঢুকি দিবে জিবরাইল, সায়েন্স করি এক দিবে, আবার ডিজিনেশন করি এক দিবে। এখান থেকে বের হয়ে এখানে যে গরম মগজ আছে চুম্বক কথা টানার, সেই চুম্বক আবার এখানে টানি নিবে, নিয়ে এখানে ঢুকবে, ঢুকি জমা হবে। এখানে যে ফিতা আছে ফিতা স্টার্ট করবে আল্লাহ, এই ফিতা ঘুরতেই থাকবে আর মুখ থেকে বের হতেই থাকবে। আল্লাহু আকবার। আর আপনার যদি মনোযোগ থাকে তাহলে ওই ফিতা জায়গা কানেকশন করবে হেড স্টেশনে। আল্লাহু আকবার। বুঝছেন? এই জন্য খুব মনোযোগ সহকারে শুনতে হবে। নবী রাসূলগণ আসছিল, প্রত্যেক নবীকে আল্লাহ পাক জানে যে এরা মারিবে, পিটাইবে, ধরিবে, পোড়া দিবে, আগুনত ফেলাইবে। কি আল্লাহ জানে না? আল্লাহ জানে বলে ওদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বড় বড় শক্তি মুআজিজা নবীদেরকে দিয়েছে। আল্লাহু আকবার। 60টা 70টা 80টা 90টা 150টা মুআজিজা। আর আমার নবীকে যখন আনছেন দুনিয়াতে, আমার নবীর উপরে 3001টা মুআজিজা। কয় হাজার? 3001টা মুআজিজা। শুধু তাই নয়, মহাবিশ্বের তামাম মুফাসসিরগণ মুহাক্কিকগণ পরামর্শ করে বলছে যে শুধু তাই নয়, পুরা কোরআন শরীফের একটা একটা হরফ, একটা একটা জের, একটা একটা পেজ, একটা একটা নোক্তা হলো আমার বিশ্ব নবীর মুআজিজা। আল্লাহু আকবার। বুঝছেন? আমাদের নবী কি সাধারণ নবী? পৃথিবীতে লক্ষ লক্ষ নবী এসছে, কোন নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বাড়ি নেয় নাই। আল্লাহ যেটা বাড়ি করছে আরশে আজিমে, আপনার নবীকে দাওয়াত করিয়ে নিয়ে গেছে, গাড়ি পেটে দিছে। কোন গাড়ি যাবার লাগবে? যে গাড়ি সেক্টর পাইলে 1,64,000 মাইল পার হওয়া যায়, সেক্টর পাইলে, সেই গাড়ির নাম হলো, বলেন তো, বোরাক। আল্লাহু আকবার। এখন একাই নবী যাবে? জি না। নবীকে যাইতে গেলে মেহমান হইবেন লাগবে, ডানে বামে তাকবীর দেওয়া লাগবে, স্লোগান দেওয়া লাগবে। সেই ফেরেশতাগুলোকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ ফেরেশতা। আল্লাহু আকবার। কি বন্ধু ভালোবাসা! সেই নবীকে আপনি যদি প্রাণ দিয়ে ভালোবাসেন, নবীর কোরআন যদি মহব্বত করেন, নবীর কোরআনের জন্য সন্তান ছেলে মেয়ে পাঠান আরবি পড়ানোর জন্য, সেই নবীর চারিত্রিক বৈশিষ্ট্য আপনার আদর্শের মধ্যে নেন, নামাজ পড়েন, রোজা করেন, যাকাত দেন, হজ করেন, যার যেমন সমস্যা মানে সামর্থ্য আছে সেইভাবে কোরআনের জন্য দান সাদকা করেন। আচ্ছা বলেন তো, এইগুলো আল্লাহ দেখবে না? নবীর ভালোবাসায় আল্লাহ পাগল হয়ে আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড়াইলেই আপনার মাথার উপরে আল্লাহ রহমতের ছায়া নাজিল করবে। ওয়াজ কিন্তু শুরু হয়নি বাবা, কে বলে? ডাক দিয়া বলে, নবী গো, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি। নবীজি মনটা খারাপ, স্টেজের মধ্যে বসা, টেবিল একখান মধ্যখানে, আল্লাহ পাক এই পাশে, আমার নবী ওই পাশে। আল্লাহ পাক কুদরতের কলম চালাইছে, খস 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 শব্দটা আমার বিশ্ব নবী নিজের কানে শুনেছেন। নবী বলছে, আল্লাহ বলছেন, নবী গো, আপনি মনটা কেন খানি? আপনাকে আমি এত আদর করে সোহাগ দিয়া আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসিলাম, জান্নাত দেখামো, জাহান্নাম দেখামো এবং পরামর্শ করমো, মদিনা রাষ্ট্রপতি আপনাকে বানামো, কত প্রকারের বাহিনীর দরকার, যৌথ বাহিনী, নেতৃত্ব বাহিনী, সমস্ত বাহিনী নিযুক্ত করে দেব। ও নবীজি, আপনাকে আমি ভালোবাসি, রহমাতাল লিল আলামিন আপনাকে ঘোষণা করেছি। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন।
নবী গো মন কেন খারাপ? আল্লাহ বলে নবীজি আপনার মন খারাপ করে আমি জানি ফেলছি, আমি বুঝি। এক বন্ধুর খবর আর এক বন্ধু যদি না বোঝে কেমন বন্ধু? এখন যত বন্ধু দুনিয়াতে আমরা পাতাই বাবা রে, ফাঁকি দেওয়া বন্ধু, মারিং কাটিং বন্ধু। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কয় বন্ধু গো আপনার উম্মতের চিন্তা আপনার কলিজার মধ্যে, কারণ আপনি উম্মতকে ছেড়ে আমার কাছে আসছেন, উম্মতের কি হবে? নবীজি মাথাটা একটু হাঁ করে দিল। আমার আল্লাহ বলে নবীজি এই মেরাজের রাত্রিতে আমি কথা দিলাম আপনার উম্মতের পুরা দায়িত্ব আমি আল্লাহ নিলাম। নারায়ে তাকবীর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বললেন নবী গো আকাশে জমিনে গর্তে পাহাড়ের নিচে মাটির নিচে পানির নিচে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি সৃষ্টিকর্তা আমি, আর সমস্ত সৃষ্টির রহমত আপনি। খুশি নেই বাজার? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ আল্লাহ পাক প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছেন, নবীদেরকে বেটা বেটি দিয়েছেন, দেন নাই? আমার নবীকে বেটাও দিছে বেটিও দিছে, কিন্তু বেটা নিয়ে নিছে কারণ বেটা থাকলে বড় নেতা, ঠিক কিনা? আজকে যদি হাসিনার বেটা না থাকতো, খালেদার বেটা না থাকতো, আমার নবীকে বলা হয়েছে আখিরাতের মানে মেরাজের রাত্রিতে নবী গো আপনাকে আমি এতিম নবী হিসেবে গ্রহণ করলাম। আল্লাহু আকবার কোন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবী যদি এতিম হয় আমরা নবীর উম্মত এতিম না? হ্যাঁ এতিম নবীর উম্মত আমরা এতিম। আল্লাহু আকবার কোন। নারায়ে তাকবীর। সেদিকে আলোচনা গুছাই গেলাম। প্রত্যেক নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, মুজিজা কাজ করেছেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন লোহার খণ্ড ধরলে গলি যায়, নারকেল তেলের মতন পদার্থ হয়। এইটা আবার বদনাম নিয়ে হাত ফেলে দেয়, দিয়ে পাঁচটা 1 2 3 4 5টা ফাঁকের মধ্যে ফেলে দেয়, ঢালে পানির মতন, ঢালে তেলের মতন, আর কয় 10টা কুড়াল বাইর হোক ডেরা সহ। আল্লাহু আকবার কোন। 10টা দাও ডেরা সহ, বাসিলা ডেরা সহ, কাইসাও ডেরা, পাশুন ডেরা সহ। কি মুজিজা! আল্লাহু আকবার কোন। দাউদ আলাইহিস সালামকে একটা বেটা দিয়েছে আল্লাহ, কি মজার বেটা। 8 বছর বয়স। কয় বছর? 8 বছর বয়স। বাড়ি থেকে বেরিয়ে রাস্তা আছে, রাস্তার ধারে ওই পাশে আছে সাগর, মহাসাগর আটলান্টিক। দাউদ আলাইহিস সালাম কিতাব তেলাওয়াত করছেন, জব্বুর কিতাব তেলাওয়াত করতেন। মাছেরা সাগর থেকে উঠে এসে বালার উপর কান্নাকে দিয়ে মাথা উঁচু করি তেলাওয়াত শুনতেন। আকাশের পাখিগুলা ছাঁ ছাঁ করে পাখা মেলান করে নামতো, যতক্ষণ তেলাওয়াত হইতো দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। আর আমাদের বিশ্ব নবীর কোরআনের তেলাওয়াত শুনি কিয়ামতের ময়দানবাসীরা, জান্নাত জাহান্নামবাসীরা অবাক হয়ে যাবে। কোরআন তেলাওয়াত চলতে থাকবে, কিয়ামতবাসী আনন্দ পাইতেই থাকবে। আজকে সেই কোরআন শিক্ষা দেওয়ার জন্য মেয়েগুলোকে যারা দিয়েছে তারা যে কত বড় লাভ করেছে। একটা হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামে কি সুপারিশ করে জান্নাত দিবে। একটা হাফেজার কথা বলা হয়েছে, হাফেজা কতজন নিবে? একজন মহিলা হাফেজা, মহিলা হাফেজাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলবে কিয়ামতের আদালতে হাত ধরিয়া, তোমার গোষ্ঠী খানদানকে যাকে পছন্দ করো তাকে সুপারিশ করে জান্নাতে ঢুকো। নারায়ে তাকবীর। একটা মেয়েকে হাফেজা বানাইতে পারলে কি যে ফজিলত বুঝি নাই। বুঝিলে আর জায়গা থাকিল না ছাত্র দিবার। আজ 42টা ছাত্রী পড়তেছে, বুঝি নেই। আল্লাহু আকবার। যাক কথা গুছায় নিয়ে আসি। সুলেমান পয়গম্বরের 8 বছর বয়স। সুলেমান নবী আল্লাহর বান্দা, ছোট্ট মানুষ, রাস্তায় দাঁড়িয়ে সাগরের দিকে তাকায় আছে। দেখতে 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 মজার দেখা দেখতেছে। এত কোটি কোটি মন পানি কে দিল রে?
এত সুন্দর করে ঢেউ যায় বয়ে বয়ে, তার উপরে নৌকা চলে, জাহাজ চলে। এরকম দেখতে দেখতে দেখা গেল বিশাল একটা মালবাহী জাহাজ, কমস কম কোটি কোটি টাকার মাল ভর্তি একটা জাহাজ মধ্যখানে এসে কেন যেন এটকে গেল। আকাশে মেঘ লাগলো, অনেকক্ষণ ঝড় তুফান পর তারপরে ওই জাহাজটা আবার রওনা দিল দাউদ পয়গম্বরের বাড়ির দিকে। আল্লাহু আকবার কোন, নারায়ে তাকবীর। ঝড়টা থামি গেল, বাচ্চা মানুষ ভয় পায় নাই, ঝড়টা দূরে হচ্ছে, সাগরের কিনারে কিনারে উপরে উপরে ঝড়টা হলো, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ঝড় নাই। হঠাৎ করে দেখা গেল ঝড় থামার পর একটা বয়স্ক মহিলা মানুষ, 70 থেকে 75 বছর 80 বছর বয়সের একটা মহিলা মানুষ, বুড়ি মানুষ, করুণ সুরে কান্দে, চোখের পানি মুছে আর রাস্তা দিয়ে আসতেছে হাঁটি হাঁটি পা পা করে। সুলাইমান নবী দেখলো মহিলা কান্দে আর বারবার আসন দিয়া মহিলা চোখের পানি মুছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। নারী জাতি এমন জাতি, ও ভাই নারী জাতি এমন জাতি, যেমন ডাল কদমের ফুল, নারী জাতি ভালোবাসে আল্লাহ ও রাসূল। মারহাবা কোন, আমরাও ভালোবাসি, ঠিক কি না? ভালো না বাসিলে এত কষ্ট করে কামেন করে খোয়াই। নারায়ে তাকবীর। প্রথম মাহফিল শুরু হয়ে গেল, বাড়িওয়ালি খেয়াল করে দিল যে যাও তোমরা তো প্রত্যেক বছর প্রথম মাহফিলের টাকা দিয়া ইয়াও দেন, কি মেক্সির কাপড় দেন, এবার যে কি হইবে ও আজ করিয়ে পয়সা নিয়ে চিন্তা করছো বাবারে, ম্যাডাম তো কইছে। কোন পুরুষ মানুষ যদি তার স্ত্রীকে 2 টাকার জিনিস দিয়ে খুশি করতে পারে, আমার নবী বলেছেন এই পুরুষটা আমার হযরত আলীর সঙ্গে জান্নাত ঢুকবে। নারায়ে তাকবীর। আর আমরা খালি মারি মারি, অপমান করি, অপদস্থ করি। খবরদার, খবরদার, তোমার জান্নাতে একমাত্র বান্ধবী হিসেবে তোমার স্ত্রী থাকবে। আল্লাহু আকবার কোন। খুব সাবধান বাবা। মায়েরা কাছে বাবা এটা ফির হুজুর ভালো হুজুর দি আমারে পক্ষে। মায়েরা বসেন, খুব দারুণ আলোচনা আছে। সুলাইমান পয়গম্বর হাত আটকাই দিল, মা থামো, কে তুমি, কাঁদছো কেন, কে তোমাকে মারছে, কে তোমাকে পিটাইছে, আমাকে বলতে হবে, যেহেতু আমার এলাকা এটা। বলছে বেটা তুই ছোট মানুষ, বলে শুনিন না বা, মোর দুঃখের কথা শুনি তোর কোন লাভ হইবে না। কথা না কমাই লাগবে, এক মাকে দেবো না। মহিলা বলতেছে বাবা শোনো, আমার পরিবারের মধ্যে আমার বেটা একটা, আমার স্বামী মারা গেছে, আমার সন্তানটা লালন পালন করে বড় করলাম, বিবাহ দিলাম, বিবাহ করার পর এমন একটা রোগ হলো, আমার বেটা মারা গেল, 3টি বাচ্চা জন্ম দিল, এরপর আমার বৌমা মারা গেল। এই 3টি এতিম বাচ্চা, 2.5 বছর, 7 বছর, 9 বছরের একটা 3টা সন্তানকে আমি মা, আমি দাদিমা কোনো রকম লালন পালন করে রে বেটা, মানুষের বাড়িতে কাজ কাম করে কোনো রকম জোগাড় পাতি করে আনি খিলাই, এইভাবে চলতেছিল। হঠাৎ করে 3 দিন থেকে আমার গায়ের মধ্যে কঠিন জ্বর হয়ে গেল, আমি আর কারো বাড়িতে কাজের জন্য যাইতে পারি নাই। বেটা রে 3 দিন পরে এতিমের মুখে আমি কি খাইতে দেব? বাচ্চাগুলো না খেয়ে না খেয়ে কাক হয়ে ঘরের মধ্যে পড়ে আছে, জবান পর্যন্ত, কথা পর্যন্ত বন্ধ হয়ে গেল। এই বেটা আমি দৌড়াতে শুরু করলাম, জ্বর অবস্থায় হালকা একটু জ্বরটা কমছে রে বেটা। দৌড়াইতে দৌড়াইতে খুঁজতে খুঁজতে এক মালিকের বাড়িতে একটা কাজ পাইলাম বেটা। সারাদিন কাজ করলাম না খাওয়া না পেরে, কাজ করার পর যা টাকা পয়সা আমাকে বিনিময় করে দিল, সেটা আমি বাজারে ঢুকিয়ে 1.5 কেজি আটা আমার হলো। 1.5 কেজি আটা নিয়েছি, কোনো চিনি নেই নাই, লবণ নেই নাই, তেল নেই নাই, কিচ্ছু নেই নাই। আমি এতিমদের মুখে আমি একটু রুটি, শুকনো রুটি খাওয়ায় তাদের জীবনটা কোনো রকম রক্ষা করব। আল্লাহু আকবার কও, নারায়ে তাকবীর।